গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পেজে। আর আজকের ব্লগটা শুরু করছি একেবারে চা খেতে খেতে। সকালবেলায় আমার যেন চা না খেলে, যতক্ষণ না চা আমি খাই আর কি, ততক্ষণ যেন শরীরে কোনো এনার্জি পাই না। আপনারা কে কে আছেন যারা আমার মতোই চায়ের লাভার, একটু জানাবেন, আমারও ভালো লাগবে। আপনাদের সকালটাও কি আমার মতো চা দিয়েই শুরু হয়? এটা আমার খুব জানতে ইচ্ছা করে। না, চা ছাড়া যেন সকালে ঘুম থেকে উঠলেও যেন ঘুমের রেশ কাটে না, এরকম মনে হয়। সকালে তো অলরেডি অনেক কিছু জুস খাওয়া হয়, কিন্তু তা ছাড়াও আমার যেন মনে হয় চা না খেলে দিনটা ভালো যাচ্ছে না। চলুন এবার আস্তে আস্তে এক এক করে কাজে নামবো। আগে একটু চাটা ফিনিশড করে একটু এনার্জিটাকে ভিতরে ইনটেক করে নিই। আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নিয়েছি, কেননা আমি আর রাকেশ একটু আজকে বাইরে বেরোবো, দুজনে মিলে বাইরে বেরোনোর প্ল্যানিং আছে। মেয়ের পরীক্ষা যেহেতু চলছে, সেই জন্য মেয়ে বলল মেয়ে যাবে না, মেয়ে বাড়িই থাকবে। আর ওর বাবা বললো না, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, ও বাড়িতেই থাক। আমি বললাম ঠিক আছে, তাহলে তো সকাল সকালে একটু ঠাকুরকে পুজোটা করে নিই, তারপর আমরা বেরোবো। বললো ঠিক আছে, তুমি ঠাকুরকে খেতে দিয়ে দাও। তাই তাড়াতাড়ি করে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। পুজো মোটামুটি কমপ্লিট। আর আজকে রান্নার বিশেষ ঝামেলা রাখিনি। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই দুজন রেডি হয়ে বেরিয়ে যাব। এই এখন আমরা দুজনে মিলে একটু বেরিয়েছি। আজকে মেয়ে বাড়িতেই আছে, পরীক্ষা এসে গেছে, সেই জন্য ও বাড়িতে থেকে পড়াশুনো করছে। আমরা দুজনে মিলেই একটু বেরোলাম, একটু বিষ্ণুপুরে আমাদের কাজ আছে, সেইগুলো মেটাতে যাচ্ছি। আর পরে মার্কেটে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখন প্রচণ্ড রোদ, আর ঘড়িতে এখন ঠিক 2টো বাজে। চলুন যাওয়া যাক, আস্তে আস্তে যাই। সকালবেলা থেকে ঝটপট করে করলেও সে বেরোতে বেরোতে 2টোই বেজে গেছে। কি আর করা যাবে, লাঞ্চটা মোটামুটি একটু খেয়েই বেরোলাম আমরা। আর মেয়েও খেয়ে নিয়েছে, এখন মেয়ে পড়তে বসেছে, ও একটু পড়াশুনো করবে, করে ঘরে রেস্ট নেবে। এবার আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। আজকে বাইরে প্রচণ্ড গরম। বুঝতে পারছেন বাইরে রোদের তেজটা? এই রাস্তায় পা দিলে যেন পায়ের তলা জ্বলে যাবে, এই রকমই গরমের রোদ। প্রচন্ড রোদ উঠেছে আজকে। দুই দিকে গাছের সারির মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে না। আর যখনই যাই অটোমেটিক হাতে ক্যামেরা উঠে আসে, ভীষণ ভালো লাগে এই রাস্তাটা আমার। জামশেদপুর শহরে প্রচুর গাছপালা, সেই জন্য বর্ষার সময় ঝড় বৃষ্টি উঠলে যেমন ভয়, তেমন গরমের সময় আরাম। যখন মনে হয় যে প্রচণ্ড গরম, চারিদিকে ভালো লাগছে না, তখন যদি কেউ ওয়াকিং ট্র্যাকে হাঁটতে যায়, তার মন ভরে যাবে। গল্প করতে করতে বিষ্ণুপুর পৌঁছে গেছি। এবার বিষ্ণুপুরেই কিছু কাজকর্ম আমাদের মেটানোর আছে। ওই দূরে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, ওটা টাটা স্টিলের মেন গেট। এখন দেখি কার পার্কিং পাই কিনা। ছুটির দিনগুলোতে কার পার্কিং এর জায়গা পাওয়া খুব মুশকিল হয়, দেখা যাক কি হয়। যথারীতি পার্কিং পাইনি আমরা এই দিকে, সেই জন্য রাকেশ আমাকে এই ফুটে ড্রপ করে ওই সাইডে গাড়ি রাখতে গেছে। ও বললো যে তুমি এখানে দাঁড়াও, এখানে কিছুক্ষণ ওয়েট করো। আর আমার পিছনেই দেখুন কৃষিচন্দ্র জুয়েলার্স, দেখে যেন দোকানটা টানছে আমাকে, মনে বলছে আয় আয় আমার কাছে আয়, কিন্তু যেতে তো পারবো না, বেকার ভেবে লাভ নেই। এই এখন বিষ্ণুপুর মার্কেটের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই এসেছি আসলে এই মাস্টারজির দোকানে, উনি আমার টেলার। এবার এসে দেখছি উনি নেই, আমরা দাঁড়িয়ে আছি। কতক্ষণ যে দাঁড়াতে হবে ভগবান জানে। এখন এই রাকেশ এই রাস্তায় পায়চারি করছে, বলছে আর কতক্ষণ ওয়েট করবে। আমি এসেছি যখন ওনার কাছেই কাজ মেটাতে, কাজটা না মিটিয়ে যাবো কি করে, একটু ওয়েট করেই যাই।
সেই জন্য এই সামনের রাস্তাটায় এখন হাঁটাচলা করছি আমরা। অবশেষে মাস্টারজির দেখা পেলাম, কাজগুলোও মেটালাম, মিটিয়ে এবার চলে যাব। তার আগে এই দোকানটায় দেখতে পেয়েছি, এই দোকানটা অনেক দিন ধরেই ভাবি যাব, তাই আজকে ঢুকেই পড়েছি। ঢুকে পড়ে দেখছি কালেকশানগুলো বেশ সুন্দর, বেশ ভালো লাগছে কালেকশানগুলো, তাই ঘুরে ঘুরে সমস্ত জিনিসগুলো দেখছি। মোটামুটি সমস্ত কাজকর্ম মিটে গেছে। এবার যেখানে কার পার্কিং করেছিলাম সেই দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাব। আর ভাবলাম যে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, দেখি সেটা হয় কিনা। প্ল্যানিং করেছিলাম এক জায়গায় যাব, হঠাৎ করে মেয়ে ফোন করে বলছে তুমি দেখেছো আমার ইংলিশ টিউশন কটা থেকে? আমি না দেখা হয়নি। তারপর খুলে দেখলাম হ্যাঁ 6-10 থেকে ওর ইংলিশ টিউশন শুরু হয়ে যাবে। সেই জন্য এখনই আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। মাঝ রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, রাকেশ দৌড়ে গেল গাড়ি আনতে, রাকেশ গাড়ি নিয়ে আসবে, সেই গাড়ি করতে পারি। আর কিছু করার নেই, কাজ সব মেটাতে পারলাম না। এই রাকেশ গাড়ি নিয়ে চলে এসছে, এবার তাই গাড়িতে উঠছি। রাকেশ বলছে তুমি আগে দেখতে পারোনি মোবাইলটা কটা থেকে পড়া? আমি তো জানি 6:30-তে পড়া, আজকে যে টাইম এগিয়ে এসছে সেটা তো আমি জানি না। যাই হোক, এবার বাড়ি ফিরে যাচ্ছি, তাই ওকেও বললাম তুই রেডি হয়ে থাক, বাবা গেলেই নিচে নেমে চলে আসবি। জামশেদপুরে আসার পরে একটা সুবিধা হয়েছে জানেন তো, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেকটা সময় লাগে না। এখানে কোনো সেভাবে ট্রাফিক সিগন্যালে আপনাকে ওয়েট করার ব্যাপার নেই, এমনও অবস্থা হয় না যে গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে তো এগোচ্ছেই না, এগুলো রেয়ার কেস এখানে। সেই কারণে এখানে রাস্তাঘাটে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। আর রাস্তাঘাট তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পান, কি সুন্দর রাস্তাঘাটগুলো। আর কলকাতায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মোটামুটি এক বেলার কাজ। দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে আকাশের ওই কোণায় সূর্যটা উঠেছে মেঘের মধ্যে, কি ভালো লাগছে। পিছনে কিন্তু পাহাড়, জানেন তো কি ভালো লাগছে দেখতে না? একটা রঙিন আভা, কি দারুণ আকাশটার কালার হয়ে গেছে। আকাশের রংটাই পুরো পাল্টে গেছে, খুব ভালো লাগছে দেখতে। তার মধ্যে গাছের ফাঁক দিয়ে দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা প্রায় পৌঁছে গেছি, মেরিন ড্রাইভে উঠে গেছি। এতক্ষণ পর সূর্যটাকে কমলা রঙের দেখা যাচ্ছে, পুরো গোলাকৃতি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।